হ্যালো ফ্রেন্ডস, এখন আমি কিছু কথা বলতে চাই। আমি এখন এই পাতিলেবু সম্পর্কে কিছু টিপস আপনাদের দেবো। পাতিলেবু খাওয়ার উপকারিতা অপকারিতা সব সম্পর্কেই বলবো, এবং পাতিলেবু কিভাবে খেতে হয়, খাওয়ার নিয়ম কানুন সেগুলোও বলবো। তবে একটা কথা বলছি, আমার কিন্তু বিউটিশিয়ান, হেয়ার কাটিং, হেয়ারস্টাইল, হ্যাঁ, নিউট্রিশিয়ান, ডায়েটিশিয়ান, আমি কি এটা জানাতে চাইছি না যে আমি কি কি জানি, সেটা না, কিন্তু আমি এগুলো জেনেই কিন্তু শেয়ার করছি। বিউটিশিয়ান, হেয়ার কাটিং, হেয়ারস্টাইল, নিউট্রিশিয়ান, ডায়েটিশিয়ান, এমনকি আমি নাচ জানি, গান, ছোটোবেলায় নাচ শিখেছি, গান জানি, কিন্তু অনেক বছর গান প্র্যাকটিস করা হয়নি, এখন আবার নতুন করে প্র্যাকটিস করছি। যেহেতু বিয়ের পরে সংসার, ছেলেদের মানুষ করতে করতে টাইম চলে গেছে, তা অনেক বছর মানে গান ছোটোবেলায় আমি শিখতাম, কলেজ লাইফ পর্যন্ত শিখেছি। তারপরে আর আমার গান শেখা হয়নি বিয়ের পরে। তারপরে আমি আবার নতুন করে এই 3 বছর হলো আবার গান শিখছি। তো গানের গলা আমার অত ভালোও নয়, সবসময় গলা বেশিরভাগ টাইমে ব্যথা থাকে ছেলেদের সাথে চিৎকার চেঁচামেচি করার জন্য, আর বেশি জোরে কথা বললে আমার গলায় প্রবলেম হয়ে যায়। যাই হোক, তো নাচ গান আবৃত্তি এগুলো আমি জানি, এবং শুধু তাই নয়, জিম, যোগা, ক্যারাটে, হ্যাঁ, এগুলো আমি শিখেছি। তারপরে কম্পিউটার টাইপ, শর্ট হ্যান্ড এগুলো জানি, নার্সিং ট্রেনিংও করেছি। তো আমার তারপরে রান্নাও করতে জানি। তো আমি আমি যা যা আমার নলেজ আছে, যেগুলো যেগুলো আমি জানি, সেগুলো সব মানে আপনাদেরকে সব কিছু শেয়ার করব। আমার আমার পেজে আপনারা ফলো রাখবেন, আমি সব কিছু শেয়ার করব, আশা করি আপনাদের অনেক হেল্প হবে। এবার আমি একটা পাতিলেবুর কথা বলছি। পাতিলেবুতে হচ্ছে লো গ্লাইসেমিক ইন্ডেক্স যুক্ত থাকার জন্য পাতিলেবুর রস হচ্ছে ডায়াবেটিক পেশেন্টদের পক্ষে খুবই উপকারী। আর এতে সাইট্রিক অ্যাসিডের জন্য হজম শক্তি বাড়ায়, সাইট্রিক অ্যাসিড আছে, আর ব্যাকটেরিয়া ধ্বংস করে। এটা হচ্ছে ভিটামিন সি যুক্ত, আর ভিটামিন সি এই সাইট্রিক অ্যাসিড থাকার জন্য কিডনি পাথরকে ভেঙে দেয় আর প্রস্রাব নালীর মাধ্যমে তা বের করে দেয়। এছাড়া ধরুন খারাপ কোলেস্টেরলের এলডিএল কমিয়ে ভালো কোলেস্টেরল এইচডিএল বাড়াতে সাহায্য করে। আর ভিটামিন সি 44 মিলিগ্রাম রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, চুল, স্কিন ভালো রাখে, তে সাহায্য করে। এতে যে ফাইবার বিদ্যমান আছে আমাদের ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। মানে মাঝারি সাইজের যদি একটা 44 মিলিগ্রামের একটা পাতিলেবু খান, তাহলে এতগুলো প্রবলেম সলভ হবে একটা গোটা পাতিলেবু খেলে। অ্যান্টিঅক্সিডেন্টের যোগান হিসাবে, ইমিউনিটি বুস্টার হিসাবে পাতিলেবু পরিচিত। আর এছাড়া চুল, ত্বক ভালো রাখার জন্য পাশাপাশি পাতিলেবু ধমনীকেও ভালো রাখে। এছাড়া সাইট্রিক অ্যাসিডের জন্য হজম শক্তিও বাড়ায়। এবার বলছি পাতিলেবু খাওয়ার নিয়ম। পাতিলেবু অনেকে কি করে, সকালবেলা খালি পেটে ঘুম থেকে উঠেই ইসুদুষ্ণ গরম জলে, কেউ হানির সাথে, কেউ এমনি খায়, কিন্তু মনের ভুলেও কখনোই এইভাবে খাবেন না পাতিলেবু। এটা খেলে আপনার অ্যাপেন্ডিসাইটিস, গল ব্লাডার স্টোন হওয়ার চান্স থাকবে, অ্যাসিডিটি হবে, গ্যাসের প্রবলেম থাকবে, হ্যাঁ, পেটের প্রবলেম হবে, নানান রকম সমস্যার সৃষ্টি হবে আপনার শরীরে। তো পাতিলেবু কখনোই এইভাবে খাবেন না। পাতিলেবু খাবেন আপনি ধরুন ব্রেকফাস্ট করলেন বা ডিনার করলেন বা লাঞ্চ করলেন, তারপরে আপনি 1 গ্লাস ইসুদুষ্ণ গরম জলের মধ্যে পাতিলেবুর রস আপনি খাবেন। হ্যাঁ, আমার যেহেতু নিউট্রিশন ডায়েটিশিয়ানের কোর্স করা, বিউটিশিয়ান সম্পর্কে, তো সব কিছু সম্পর্কেই আমি আপনাকে বলছি পাতিলেবুর কী কী গুণ আছে। তো পাতিলেবুটা কী কীভাবে আর কি ইউজ করবেন, তো তো ওই টাইমে আপনি খাবেন। আর এমনি ঘুম থেকে উঠে খালি পেটে কোনো পাতিলেবু কোনো কিচ্ছু না, শুধু 1 গ্লাস গরম জল খেতে পারেন, তাতে শরীরের ওজন চর্বি অনেকটা কমে, ভালো থাকে, কিন্তু তখন লেবু দেবেন না। আর খাবার খাওয়ার পরেই কিন্তু লেবুটা খাবেন, আর যখন খাবেন তখন ইসুদুষ্ণ গরম জলে খেতে পারেন, ঠান্ডা জলও খেতে পারেন, যা খুশি। যদি আপনার ঠান্ডা লাগার রাস থাকে বা শীতকাল থাকে, তাহলে একটু ইসুদুষ্ণ গরম জলেই খাবেন। আর হচ্ছে পাতিলেবুর যে আমরা যে রসটাকে যে চিপলাম, বাকি যে রসটা খোসার মধ্যে থাকে, সেটা মনের ভুলেও ফেলবেন না। ওটা দিয়ে আপনি চিপে আপনি যদি ধরুন ঘর ঝাঁট দিচ্ছেন, ঘর পরিষ্কার করবেন, ঘর মুছবেন, বা বেসিনের টাইলস, বা আপনার ওয়াশরুমের টাইলস, বা আপনার হচ্ছে কিচেনের টাইলস, বা গ্যাস গ্যাস ওভেন, হ্যাঁ, তারপরে কল, যে কলের মাথা, এগুলো সব ওই লেবুর রস দিয়ে আপনি যদি জলের মধ্যে দিয়ে কোনো ডাস্টার দিয়ে যদি ভালো করে মুছেন, পরিষ্কার করেন, পুরো চকচক চকচক করবে।
প্লাস আপনার রোগ জীবাণু বাসা বাঁধবে না, ইনফেকশন হবে না, এটা গেল একটা। তারপরে আবার আপনি পাতিলেবুর যে রসটা চিপে যে খাওয়ার পরে যে খোসার রস থাকে, ওটা কত কাজে লাগে আমি সেটা বলছি। খোসাটা তো আপনারা অনেক সময় ফেলে দেয়, কি কি কাজে লাগে ওই খোসাটা আবার দিয়ে আপনি মুখে এরকম করে ঘষে ঘষে স্ক্রাবিং করতে পারেন, গলায়, হাতে, হ্যাঁ, কানে, এগুলোতে করলে আপনার রোদে পড়া রং দূর হবে। প্লাস আপনার যদি মুখে কালো মেচেটা কোনো স্পট থাকে যা থাকবে সেগুলোও চলে যাবে। প্লাস ভীষণ ভিতর থেকে মুখ প্রচণ্ড গ্লোয়িং হবে, স্কিন প্রচণ্ড মানে গ্লোয়িং হয়, প্রচণ্ড উজ্জ্বল বাড়বে, আপনি নিজে করলেই বুঝতে পারবেন। শুধু তাই নয়, তারপরে পাতিলেবুর ওই খোসাটা আপনি যদি এরকম করে দাঁতের মধ্যে ভালো করে এরকম এরকম করে একটুখানি নুন দিয়ে যদি সারা দাঁতে ঘষেন, যেখানে যেখানে আপনার দাঁতে হলুদ ছোপ আছে, রেগুলার আপনি যদি ঘষেন, ব্রাশ করার পরে বা খাওয়ার পরে, যখন খুশি যে কোনো টাইম আপনার যখন টাইম হবে তখনই করতে পারেন, যদি ঘষেন তাহলে দেখবেন যে দাঁতটা পুরো পরিষ্কার হয়ে গেছে, চকচক করছে। আমরা যে বিভিন্ন খাবারগুলো খাই তাতে অনেক সময় কি হয়, আমরা ব্রাশ করলেও তবুও মানে দাঁতে একটা ক্যাভিটি বা বিভিন্ন রকমের স্পট দাগ হয়, বা আমাদের স্কিনের শরীরে যেমন বয়স বাড়ে তেমনি দাঁতেরও তো বয়স বৃদ্ধি পায়। তো তাতে দাঁতটা সাদা বয়স হয়ে গেলে দাঁতগুলো, দাঁতের এনামেল নষ্ট হয়ে যায়, দাঁতের কালার অনেক সময় নষ্ট হয়ে যায়, সাদা উজ্জ্বল ভাব নষ্ট হয়ে যায়, আপনার কিন্তু সেটাও বৃদ্ধি পাবে, দাঁতটা চকচক করবে। শুধু তাই নয়, আপনি এই যে এই খোসাটা, এই ওর মধ্যে যে রস থাকে সেটা দিয়ে আপনি মাথায় আপনি চিপে আপনি হচ্ছে যদি মাথায় দেন তাহলে আপনার চুলের গোড়া শক্ত হবে। স্নান করার আগে বা আপনি শ্যাম্পুর সাথে বা চিনির সাথে বা নুনের সাথে মিশিয়ে শ্যাম্পু করতে পারেন মাথায়, কিংবা ওই পাতিলেবুর রস আর হানি দিয়ে আপনি টক দই দিয়ে মাখিয়ে চুলে মাখতে পারেন, বা মুখে সারা শরীরে মেখেও স্নান করতে পারেন। বা আপনি টাইম যদি না থাকে, স্নান করার সময় এক গামলা জলের মধ্যে আপনি অর্ধেক পাতিলেবুর রসটা নিয়ে সেই জলে আপনি রেগুলার যদি স্নান করেন, আপনার ধরুন একটুও টাইম নেই রূপচর্চা করেন, যদি ওই জলটা স্নান করেন আপনার শরীরে ঘামের দুর্গন্ধ দূর হবে, প্লাস স্কিনের যে রোদে পোড়া রং সেটা দূর হয়, তারপরে স্কিন ভীষণ চকচক করবে, প্রচণ্ড গ্লো হবে। হ্যাঁ, তারপরে আপনার হচ্ছে মুখের কালো দাগ ছোপ এগুলো চলে যাবে, আপনি নিজেই করলে বুঝতে পারবেন, ক্লিন হবে স্কিন, প্রচণ্ড ভেতর থেকে ক্লিন হবে রেগুলার যদি করেন। শুধু তাই নয়, আপনি হচ্ছে এই পাতিলেবু হচ্ছে, তারপরে যদি আপনি ধরুন হাতে যে কনুইগুলো আছে, এগুলো অনেক সময় অনেকের কালো স্পট পড়ে যায়, সেগুলোতে এরকম করে করে পাতিলেবুর খোসা দিয়ে এরকম করে ঘষতে পারেন, বা বেসনের মধ্যে একটু পাতিলেবুর রস, একটু হলুদ, একটু টক দই, কয়টা কাঁচা বাদাম, চীনা বাদাম বেটে সেগুলো দিয়ে সারা শরীরে, মুখে, গায়ে, হাতে মেখে ম্যাসাজ করে স্নান করে দেখবেন প্রচণ্ড চকচক করে। সবসময় টাইম না পেলেও যখন টাইম পাবেন তখন করবেন, দেখবেন আপনার তাহলে ফেস ওয়াশ বা বডি ওয়াশ ইউজ করতে হবে না, অনেক টাকাও সেভ হবে, প্লাস আপনার স্কিনও ভালো থাকবে। আমরা যে সমস্ত কসমেটিক্স ইউজ করি তাতে প্রচুর পরিমাণে কেমিক্যাল থাকে, ওই কেমিক্যালে আমাদের তো মানে স্কিন তো ভালো থাকেই না, আরও উল্টে খারাপ হয়ে যায়, এবং সাইড এফেক্ট হয়, হরমোনাল ডিসব্যালেন্স হয়, আমাদের নানান রকমের রোগ হয়, গা হাত পা ব্যথা, কিডনিতে এফেক্ট হয়, লিভারে এফেক্ট পড়ে, চোখে এফেক্ট পড়ে, বিভিন্ন রকম প্রবলেম। কিন্তু আপনি যদি ন্যাচারাল জিনিস দিয়ে যদি রূপচর্চা করেন তাতে কিন্তু কোনো এফেক্ট হয় না, তা আপনি ওই রকম করে স্নান করতে পারেন। আর তারপরে ঘর মোছার সময় তো পাতিলেবু, আপনি ধরুন একটা পাতিলেবু, ওই ঘর মোছার যে জলটা আছে ওর মধ্যে একটা পাতিলেবু অল্প একটু নুন দিয়ে যদি ঘর মোছেন, হ্যাঁ, তারপরে ওয়াশরুমও পরিষ্কার করতে পারেন, রান্নাঘরও পরিষ্কার করতে পারেন, কিচেনের টাইলস ফাইলস ওগুলো, গ্যাস ওভেন, ফ্লোর, এগুলো সব পরিষ্কার করতে পারেন। তারপরে কাচের বাসন, স্টিলের বাসন যদি আপনি বাসন যদি মাজেন, বা কাঁসার বাসন, এগুলো তো পাতিলেবুর রস দিয়ে সাবান দিয়ে যদি মাজেন প্রচুর পরিষ্কার হবে, চকচক হবে, প্লাস ওই থালা বাসনে ইনফেকশনও থাকবে না, নতুনের মতন রংটা ফিরে আসবে, চকচক করবে। আর ঘর মুছলে ঘরের নেগেটিভ এনার্জিও চলে যাবে, আর আপনার পোকা মাকড় আসবে না, আর সুন্দর একটা ঘরের রুম ফ্রেশনারের মতন গন্ধ বেরোবে। আবার আপনি ধরুন পাতিলেবুটা আমরা চিপে যে খোসাটা ফেলে দিই, খোসাটা না ফেলে দিয়ে আপনি একটা কাচের বাটির মধ্যে করে খোসাটা যদি ঘরের এক কোণায় রেখে দেন, সারা ঘরে দেখবেন একটা ন্যাচারাল রুম ফ্রেশনারের গন্ধ বেরোবে। তো রুম ফ্রেশনার আমরা যে ইউজ করি সেটার মধ্যে কেমিক্যাল থাকে, ওটা আমাদের তখন ক্ষণিকের জন্য ঘরে গন্ধ থাকে, কিন্তু ওটাতে আমাদের প্রচুর সাইড এফেক্ট হয়, হার্টের প্রবলেম হয়, লিভার কিডনিতে এফেক্ট পড়ে। কিন্তু আপনি যদি ন্যাচারাল রুম ফ্রেশনার ইউজ করেন, পাতিলেবুর খোসাটা যদি ঘরে রেখে দেন, দেখবেন একটা সুন্দর স্মেল বেরোচ্ছে ঘর থেকে, বা কমলা লেবুর খোসাও আপনি রাখতে পারেন, তাতেও আপনার সারা ঘর থেকে খুব সুন্দর একটা স্মেল বেরোতে থাকে। হুম, আর এই রোগ জীবাণু আসবে না, নেগেটিভ এনার্জিও
সরি, নেগেটিভ এনার্জিও দূর হবে। তো পাতিলেবুর কত গুণাগুণ আমি আজকে আপনাদের কাছে শেয়ার করলাম। হ্যাঁ, আপনারা এরকমভাবে পাতিলেবুটা ইউজ করতে পারেন, আর নিজেরা করলেই বুঝতে পারবেন চুল ওঠা বন্ধ হয়, চুলের গোড়া শক্ত হয়। আর পাতিলেবু খেলেও যাদের ধরুন ব্রণর সমস্যা, তারপরে পাতিলেবুর রস আপনি যদি রেগুলার যেইভাবে বললাম সেইভাবে যদি খান, স্কিন প্রচণ্ড গ্লো হবে। আপনি পাতিলেবু দিয়ে মানে পাতিলেবুর উপরে আর কোনো রূপচর্চার কেউ নেই। পাতিলেবু দিয়ে আপনি খেতেও পারেন, মাখতেও পারেন, ঘরও পরিষ্কার করতে পারেন, টাইলস, বেসিন, কিচেন, কলের যে কলগুলোর কলের মাথাগুলো যে নোংরা হয়ে যায় সেগুলো পরিষ্কার, এ টু জেড সব কিছু করতে পারেন। যাই যেটাতে ইউজ করুন প্রচুর চকচক করে। এমনকি জামা কাপড় কাচার সময় যখন আপনি জামা কাপড় কাচবেন, সেই জলটার মধ্যে যদি একটা পাতিলেবুর রসটাকে চিপে ভালো করে গোলাবেন, গুলিয়ে জামা কাপড় কাচেন, জামা কাপড় ভালো পরিষ্কার হয়। বা ওয়াশিং মেশিনে আপনি যখন জামা কাপড় কাচেন তখনও পাতিলেবু সার্ফের মধ্যে দিয়ে সেটার মধ্যে লেবুর রস দিয়ে চিপে সেটাতে পরিষ্কার করতে পারেন। তারপর যখন ঘর মোছেন ধরুন তার মধ্যে সার্ফ দিলেন, একটু নুন দিলেন, পাতিলেবুর রস দিয়ে আপনি ঘর পরিষ্কার করলেন, মুছলেন, ওয়াশরুম পরিষ্কার করলেন, টাইলস পরিষ্কার করলেন। হারপিক দিয়ে তো ওয়াশরুম পরিষ্কার করেনি, তা আবার কখন ওর মধ্যে একটু পাতিলেবুর রস দিয়ে দেবেন, আরও পরিষ্কার হয়, আরও চকচকে হয়, জার্মও থাকে না। অনেক 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 উপকার পাতিলেবুর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।